ইরান ইসরায়েল সংঘর্ষে আমেরিকা ইসরায়েলের সরাসরি পক্ষ নেয়। আমেরিকা গত ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক ঘাঁটিতে অত্যাধুনিক বোমারু বিমান B-2 দিয়ে বোমা হামলা করে। সেই হামলার জবাবে ইরান ২২ জুন কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করে। কিন্তু ইরানের এই প্রতিশোধমূলক হামলায় আমেরিকার ক্ষতির চিত্র এতদিন গোপন রাখা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেনি এতদিন। অবশেষে প্রকাশ পেল এক গোপন চিত্র। এক স্যাটেলাইট চিত্র নিয়ে এলো আমেরিকার জন্য চরম অপমান। নতুন এই স্যাটেলাইট চিত্রে দেখা যায় কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাব পিসিবির স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে গত ২৩ জুন সকালে আমেরিকার ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ জিওটিসিক ডোম ইরানের হামলার আগে অক্ষত অবস্থায় ছিল। কিন্তু ২৫ জুন স্যাটেলাইট চিত্রে দেখা যায় জিওটিসিক ডোমটি আর নেই এবং তার চারপাশের ভবনে আগুনে পোড়া চিহ্ন সেটি আরও স্পষ্ট হয়ে ওঠে যে ইরানের ক্ষেপণাস্ত্র পাল্টা হামলায় ধ্বংস হয়েছে ডোমটি। আমেরিকার ওই জিওটিসিক ডোমের ভিতরে ছিল মডার্নাইজেশন এন্টারপ্রাইজ টার্মিনাল নামের এক অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে মার্কিন সেনারা সেন্ট্রাল কমান্ডের আওতায় থাকা অঞ্চল থেকে বিশ্বব্যাপী সামরিক নেতৃত্বের সাথে নিরাপদভাবে পরিকল্পনা ও তথ্য আদান প্রদান করত। ২০১৬ সালে প্রায় $১৫ মিলিয়ন খরচ করে এটি কাতারে স্থাপন করা হয়েছিল। এটাই ছিল আমেরিকার বাইরে প্রথম কোনো ব্যবস্থা যেটাতে অ্যান্টি জেমিং প্রযুক্তিও ছিল, যেখানে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা নির্ভুলভাবে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাই বলা যায় ইরান কখনো অন্যায়ভাবে আঘাত করেনি, তবে পাল্টা প্রতিঘাত করতেও ভুল করেনি।